হ্যালো গাইস, না সরি ভুল হয়ে গেল। হ্যালো পাবলিক, না এটাও ভুল হয়ে গেল। তো কি খবর সব বন্ধু বান্ধবীরা? না এটা ঠিক আছে মনে হচ্ছে, তাই না? তো ফাইনালি চলে যাচ্ছে আজ আমরা বাড়ি। তো ইনশাল্লাহ বাড়ি যাওয়ার দেখাবে, বাড়ি যে মানে কীরকম কন্টেন্ট বানাই না বানাই সব রকম আপডেট হবে। তবে হ্যাঁ, আমাদের পেজটা তোমরা সবাই একটু ফলো করলিও। সব রকমেরই এবার ভিডিও আসবে, ধামাকা উড়ুধারা ভিডিও। বাস তো আর আমরা কেরালা থেকে কলকাতা অব্দি যেতে মানে কতটা স্টেবল হয় সেটা আমরা দেখাবো। তো টাটা, বাই বাই, চলো ভিডিওটা দেখো এবার। তো যেতে যেতে সবার আগে চলে এলাম এই চায়ের দোকানে। এই ভাইটা হলো চায়ের দোকানের মালিক। এই দোকানটা আমরা চা খেতাম কি না খেতাম সেটা বড় কথা না, কিন্তু বাট আমরা বাঙালি হওয়ার পরেও আমাদেরকে খুব ভালোবাসতে এই ভাইটা। দেখো ওই কিচেন রুমে একটা আছে ক্যাটারিং, ওই ভাইটা কিন্তু এদের এখানে কারি ভাজছে। তারপরেও দেখলো যে আমরা বাড়ি চলে যাচ্ছি, তারপরে চলে এলো আমাদের সাথে হাত মিলালো। তারপরে কিন্তু আমার এই বন্ধুর সাথে হাত মিলানোর পর বললাম দেখো আমি একটা ভিডিও করছি, তো একবার টাটা বলে দাও, ভিডিওটা আমি ফেসবুকে ছাড়বো। দেখে হাত টাটা দিয়ে দিল। তারপরে চলে গেলাম এবার বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ বসে থাকার পর দিকে বাস চলে এলো। বাসে চাপার পর কিন্তু লিভারটাকে আরেকবার নিয়ে নিলাম, কারণ লিভারটা আমার সঙ্গে যাবে না বাড়ি, লিভারটা যাবে অন্য ট্রেনে, আমি যাব অন্য ট্রেনে। আমার ট্রেন নাম্বার হলো 22-818। যেতে যেতে আমার যে জায়গাটা থাকতাম সেই জায়গাটাকে আলবিদা বলে দিলাম। আর আমি চলে এলাম টাউনে। টাউন মানে যেটা সিটি, মানে এখান থেকে অল কেরালার বাস পাওয়া যায়। এটার নাম হলো সুলতান বাতিরি। আর টাউনটার এই জায়গাটার নাম হলো গান্ধী জাংশন। গান্ধী জাংশন থেকে একটু সামনে হেঁটে আমরা চলে এলাম একটা হোটেলে। এখান থেকে কিছু বিরিয়ানি নিয়ে যাব, দিয়ে যেটে রেলওয়ে স্টেশনে খাবো সেই জন্য। আর হোটেল থেকে বেরোনোর পর আমরা চেপে পড়লাম একটা অটোতে। তারপর বলে দিলাম আমার লিভারটাকে আলবিদা, কারণ ও যাবে অন্য ট্রেনে, আমি যাবো অন্য ট্রেনে। আর আমার ভিডিও বানানো দেখে কিন্তু অটোওয়ালা খুব ভালো লেগেছে, তাই অটোওয়ালা বললো আমারও একটা ভিডিও নিলাম আর তুমি এনজয় করে ভিডিও বানাও। বাস স্ট্যান্ডে ঢুকে দেখি আমার একটা বন্ধু এসছে, সেই বন্ধুর সাথে দেখা করলাম। সেই বন্ধুর সাথে হাত মিলানোর পর কিন্তু আর তারপর পেয়ে গেলাম আমি একটা সত্যিকারের ফ্যান, যার কিন্তু আমাদের ভিডিওগুলো সব দেখে। তা বেচারা ভাইয়ের হাত ভেঙেছে, সেই জন্য ভাইটা বাড়ি চলে যাচ্ছে। আমার খুব ভালো লাগলো ভাইটা যে দেখে ভাই আমার ভিডিওগুলো দেখে, তাই ভাইটার সাথে একটা হাত মিলালাম। ভাইটা থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওগুলো দেখার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তার একটু পরেই দেখছি বাস চলে এসেছে, আমি চেপে পড়লাম আমার বাসে। আর বাসটা ছেড়ে দিল, আমার মন খারাপ করতে লাগলো, কারণ আমি এইখানে অনেক দিন ধরে আছি। এই সিটিটা আমার খুব ভালো লাগে, কেরালা আমার মোস্ট ফেভারিট একটা সিটি। এই সিটিটাকে আমি এতটাই ভালোবাসি যেটাকে আমাদের কাটোয়ার থেকেও বেশি ভালোবাসি। আর এটা হলো কেরালার লাস্ট স্টপেজ, সেই জন্য এটার একটা ভিডিও নিলাম। এবার চলে এলাম আমাদের চেকপোস্ট, কারণ এটা হলো কেরালার বাইরে। এবার থেকে শুরু হলো ঘন জঙ্গল আর জঙ্গল। এখানে কিন্তু ভাই কোথায় কিছু নেই, বাড়ি গাড়ি কিছু দেখতে পাবে না, শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে। দেখো জঙ্গলটা কত সুন্দর, তাই না? অদৃশ্য মানে একটা লুক, সেই জন্যই মানে এটা তুলে ধরা ভিডিওর মধ্যে। তারপরে যেতে যেতে দেখতে পেয়ে গেলাম বন্ধু বান্ধবীরা তোমাদের জন্য দেখো, এই দেখো হরিণগুলো কিন্তু এখানে চড়ছিল। আমি বাসে যেতে যেতে ক্যামেরার মধ্যে কিন্তু বন্দি করে ফেলেছিলাম। বাসটা কিন্তু প্রচুর জোরে যাচ্ছিল, তারপরেও কিন্তু আমি ওদেরকে ক্যামেরার মধ্যে বন্দি করেছি। জঙ্গলে সবকিছু দেখতে দেখতে যেতে দেখি 5টা 20 বেজে গেছে। কিন্তু কেরালায় 5টা 20 বেজে যাওয়ার পরই দেখেছো সবকিছু দিন, কিন্তু আমাদের এখানে 5টা 20 বাজলে কিন্তু সব একদম অন্ধকার হয়ে যায়, তাই না? তারপরেই আমরা চলে এলাম কর্ণাটকের চেকপোস্ট, যেটা শুরু হচ্ছে ওই পিঠে কর্ণাটক আর এই পিঠে হলো জঙ্গল। যেরকম কেরালার ওই পিঠে ছিল কেরালা, এই পিঠে হলো জঙ্গল, সেটা এইটা কিন্তু এখানে ওরকম। আর তার কিছুক্ষণ পর আমি আবার টাইমটা দেখলাম, দেখছি 6টা 6 বেজে গেছে। আমাদের এদিকে কিন্তু 6টার সময় ভোরপুর অন্ধকার, কিন্তু ওইদিকে দেখেছো পুরো দিনের বেলা, কোনো ব্যাপারই না ওখানে। এবার চলে এলাম আমরা কর্ণাটকের গুন্ডুল পাটার, কারণ বাসটা 2.5 ঘন্টা চলে আসার পর কিন্তু এখানে একটু রেস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছে বাসটা। গুন্ডুল পাটালে কিন্তু বাসটা অনেকক্ষণ রেস্ট করার পর বাসটা যখন 6টা 31 বাজে, তারপরে কিন্তু আবার ছাড়ার জন্য রওনা দিলাম আমরা। তারপর আবার চলে গেলাম মহীশূরের দিকে। তো ফাইনালি চলে এলাম আমরা মহীশূর বাস স্ট্যান্ডে। মহীশূর বাস স্ট্যান্ডে এসে দেখি পাক্কা 8টা বেজে গেছে। আর মহীশূর বাস স্ট্যান্ডে আমরা একটু রেস্ট করার পর যখন বাড়িতে বেরিয়ে যাই দেখছি 8টা 14 বেজে গেছে। আর তারপরে বাইরে আসার পর আমরা চেপে পড়লাম একটা অটোতে। তারপরে অটো থেকে রওনা দিলাম রেল স্টেশনের তরফ। আর খানিকক্ষণ পর চলে এলাম আমরা রেল স্টেশনে। রেল স্টেশনে নামার পরে দেখি হ্যাঁ, এটাই হলো সেই মহীশূরের প্ল্যাটফর্ম যেখানে লেখা আছে আই লাভ মহীশূর। তারপর আমরা ছবি ভিডিও যা তুলে নিলাম। তারপরে বন্ধু বান্ধবীরা আমরা রওনা দিলাম রেল স্টেশনের তরফ। দেখো এটা হলো লিফটিতে চড়ি কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে যাবো আমরা। তা বন্ধু বান্ধবীরা লিফটিতে চাপা থেকে বেশি নামার বেশি ভয় লাগে আমার। আর এবার খুঁজে পেয়ে গেলাম আমার 4 নম্বর 5 নম্বর রেলওয়ে প্ল্যাটফর্ম। আর এই সিঁড়ি দিয়ে নামছি, কারণ আমার ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে, সেই জন্যই আমি এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এখানে বন্ধু বান্ধবীরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি আমার ট্রেন ঢুকছে। আর আমরা ছিলাম 7 জন, তাই আমাদের একটা কামরা ছিল B1 আর একটা কামরা ছিল B2। আর B2 এ আছে 3 জনের সিট, আর B1 আছে আমাদের 4 জনের সিট। আমাদের সিট নাম্বার হলো 31 32 37 আর 69। ওখান থেকে একটু হেঁটে আসার পর দেখি আমার ঘড়িতে এখন 10টা 39 বাজছে। যাই হোক আমাদের ট্রেনটার ছাড়ার টাইম কিন্তু 11টা 55 কারেক্ট টাইম আছে। আর ফাইনালি আমরা উঠে পড়লাম ট্রেনের উপরে। আর খুঁজে নেবো আমরা 31 32 নম্বরের সিট। এই তো 31 32 নম্বর সিট নাম্বার কিন্তু পেয়ে গেছি আমরা। এই সিটের উপর কিন্তু উঠে বসলাম। তো বন্ধু বান্ধবীরা ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে কিন্তু সবটা আমি তুলে ধরতে পারছি না। যাই হোক আর ফাইনালি ছেড়ে দিলাম আমার ট্রেনটা পাক্কা 11টা 55 মিনিটের মধ্যে হাওড়া কি তারা রওনা হয়ে থাকলো। আর রাতটা কাটার পরে দেখি সকালবেলা উঠে দেখি 7টা 3 বেজে গেছে। তাই আমি একটু বাইরের দিকে ঝাঁকিয়ে দেখলাম, দেখছি হ্যাঁ
নেই, তো এইদিকে তো অনেক কুয়াশা কুয়াশা ভাব। তারপর দরজার সামনে এসে দেখছি 9টা 12 বাজছে, কিন্তু বাইরে ভিউটা খুব সুন্দর, তাই না? 9টা 12 সময়। আর এখন চলছে ট্রেনটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এবার চলে এলাম আমরা বিজয়পাড়া রেলওয়ে স্টেশনে। তো রেলওয়ে স্টেশনে নেমে কিন্তু আমি পানি বোতল দুটো কিনে নিলাম। আর আমার কিন্তু খুব ভয় করছিল, শুনেছিলাম নাকি কি বিজয়পাড়ায় বিশাল চোর থাকে, যদি আমার ফোনটা কেউ কেড়ে নেয়, সেটার জন্যই ভয় লাগছিল আমার খুব। সিটের কাছে এসে দেখছি আমার কিন্তু বাইরে থেকে অনলাইন থেকে খাবার বুক করেছিলাম, আর খাবারটা কিন্তু চলে এসেছিল আমাদের সিটের মধ্যে। এবার চলে এসেছে ট্রেনটা বিশাখাপাট্টানা জংশনে। বিশাখাপাট্টানা জংশনে এসে দেখছি 8টা 46 বেজে গেছে। তাই বিশাখাপাট্টানায় নেমে কিন্তু আমি একটা পানি বোতল কেনার জন্য নেমেছিলাম, তাই আমি বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে গেলাম আমি আবার আমার সিটের মধ্যে। আর এখন কিন্তু বেজে গেছে 10টা 42। তো 10টা 42 পর কিন্তু আমি আর কিছু বলতে চাইছি না। এটা হলো পরের দিন সকালবেলার সময়, দেখো 6টা 22 বেজে গেছে, সকাল 6টা 22। আর আমরা চলে এসেছি উড়িষ্যার মধ্যে। এটা দেখো এখন উড়িষ্যাতে চলছে ট্রেনটা। তারপর দেখো আমাদের বাংলার লুক, ও ভাই সাহাব কি সুন্দর, তাই না? আমাদের বাংলার মতন কিন্তু কোনো রাজ্যই হতে পারবে না। তো ফাইনালি বন্ধু বান্ধবীরা চলে এসছে আমাদের টার্গেটের জায়গায়, এটা হলো সাঁতরাগাছি জংশন। তো ফাইনালি বাংলার মাটিতে পা দিয়ে ফেললাম। ও ভাই সাহেব, এখানে এসে দেখছি প্রচন্ড ঠান্ডা করছে। এটা ছিল সাঁতরাগাছি জংশন। দেখো সাঁতরাগাছি জংশনটা কত সুন্দর বানিয়েছে, তাই না? আগের মানে অনেক সুন্দর বানিয়েছে। আর বন্ধু বান্ধবীরা সাঁতরাগাছিতে কিন্তু প্রচন্ড চেকিং, সেই জন্য আমরা উপর দিয়ে না যেয়ে নিচে দিয়ে চলে যাচ্ছি, কারণ এখানে টিটির ভয়টা একটু বেশি। কারণ কোনো রকমে যদি একটু সামান্য আইডেন্টিটি ভুল থাকে, তাইলে কিন্তু ধরে কিন্তু 1000-2000 ফাইন মেরে দেওয়া খুব স্বভাব আছে। তো ফাইনালি চলে এলাম আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের বাইরে। তো বন্ধু বান্ধবীরা আমার হাতে কিন্তু সময় ছিল খুব কম, আমি সাঁতরাগাছি থেকে বেরিয়ে চলে গেলাম কিন্তু আমার বাস খুঁজতে, কারণ এখানে কিন্তু বাসেও অনেক ভিড় হয়। আর বাইরে এসে দেখছি 12টা 22 বাজছে। আর ওই দেখো বন্ধু বান্ধবীরা চলে এসছে আমার বাস। আর এই দেখো এইখানকার লোক, বুঝলে তো, এর নামই হলো বাংলা। বাংলা বানি হলো মারামারি ফাটাফাটি দানাদানি সবকিছু। আর বাসে উঠে দেখি এখন 12টা 27 বেজে গেছে। এখন চলে যাবো আমরা বর্ধমান, কারণ এই বাসটা যাবে বর্ধমান। বর্ধমান থেকে কিন্তু ওইদিকে আবার আমাদের অন্য বাস ধরতে হবে। তো এবার চলে এলাম আমি বর্ধমান। বর্ধমান থেকে যাবো কিন্তু আমি কাটোয়া। তো পেয়ে গেলাম আমাদের কাটোয়ার বাস। এবার আমরা বাসে চেপে চলে যাব কিন্তু আমাদের গ্রাম অর্জুন ডিহি। তো বন্ধু বান্ধবীরা কাটোয়া যেতে গেলে কিন্তু এই ওভার ব্রিজটাকে পেরোতে হয়। তো লাস্টে নিয়ে নিলাম বর্ধমানের লুকটা, এটা হলো বর্ধমান ওভার ব্রিজ। তো ফাইনালি গ্রামে মাটিটিও পা দিয়ে ফেললাম। এটাই হলো আমাদের সেই গ্রাম। এই গ্রামটার নাম হলো অর্জুন ডিহি। দেখলাম আমাদের দয়া মায়া মমতা ভালোবাসা সবকিছু কিন্তু এই গ্রামের মধ্যেই আছে। তো গ্রামে এসে কিন্তু একটা টোটোতে চেপে একদম বাড়ি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।